বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের নমস্কার, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ জোনাব আলী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি। প্রিয় দর্শক, নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমি আলোচনা করব ব্লাড গ্লুকোজ মিটার দিয়ে কিভাবে বাসাবাড়িতে নিজেরাই নিজেদের রক্তের সুগার সঠিকভাবে পরিমাপ করবেন এবং ব্লাড গ্লুকোজ মিটার সম্পর্কে কিছু কথা। ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম বা ব্লাড গ্লুকোজ মিটার, যাকে সংক্ষেপে গ্লুকোমিটার বলা হয়, যা প্রত্যেকটি ডায়াবেটিস রোগীর বাসাবাড়িতে থাকা উচিত। সপ্তাহে একদিন অথবা 15 দিন পর একদিন অথবা মাসে একদিন নিজেই নিজের রক্তের সুগার মেপে দেখা উচিত। সকালে খালি পেটে বা অভুক্ত অবস্থায়, সকালে নাস্তা করার 2 ঘন্টা পর, দুপুরে আহারের 2 ঘন্টা পর এবং ক্ষেত্র বিশেষে রাত্রিতে আহারের 2 ঘন্টা পর রক্তের সুগার মেপে দেখা উচিত, সর্বদা আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণে আছে কিনা। এছাড়া ডায়াবেটিস রোগীর যে কোনো খারাপ লাগা বা অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক রক্তের সুগার পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। আমি একজন ডায়াবেটিস রোগীর রক্তের সুগার সঠিকভাবে পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে গ্লুকোমিটার সম্পর্কে কিছু কথা বলা দরকার। একটি গ্লুকোমিটার কেনার আগে কি কি জিনিস জানা দরকার। অধিকাংশ রোগী গ্লুকোমিটার কেনার পর উনি মনে করেন যে গ্লুকোমিটারটা কেনা ঠিক হয়নি বা গ্লুকোমিটারটা কেনা ভুল হয়েছে। এর কারণ কি? আপনি একটি গ্লুকোমিটার কেনার পূর্বে দোকানদার বা বিক্রেতাকে 3টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, গ্লুকোমিটারের প্রতিটি স্টিপের মূল্য কত? কারণ বাজারে গ্লুকোমিটারের স্টিপের মূল্য 7 টাকা থেকে শুরু করে 35 টাকা বা বেশি দামের আছে। 2 নম্বর প্রশ্ন, আপনি যে গ্লুকোমিটার কিনবেন তার স্টিপ আপনার এলাকায় বা উপজেলা লেভেলে পাওয়া যায় কিনা। গ্লুকোমিটার কেনার আগেই আপনি খোঁজ নিয়ে দেখুন, কারণ রাজধানী বা জেলা শহর থেকে স্টিপ সংগ্রহ করতে গেলে কুরিয়ার সার্ভিস চার্জ বা যাতায়াত খরচের কারণে প্রতিটি স্টিপের গড় মূল্য বেড়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, গ্লুকোমিটারের দাম কত? কারণ মার্কেটে প্রতিটি গ্লুকোমিটারের দাম 400 টাকা থেকে শুরু করে 3000 টাকা বা তার অধিক দামের আছে। গ্লুকোমিটার কম দামি হোক বা বেশি দামি হোক, অধিকাংশ গ্লুকোমিটারের ফলাফল সঠিক। এছাড়া যে কোনো গ্লুকোমিটারের প্যাকেটের গায়ে যদি বারডেম গ্রেড এ সার্টিফাইড অথবা বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত লেখা থাকে, তাহলে আপনি উক্ত গ্লুকোমিটার দিয়ে নিশ্চিন্তে আত্মবিশ্বাসের সাথে নিজেই নিজের রক্তের সুগার পরিমাপ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন গ্লুকোমিটার আপনি কিনবেন এবং কেন কিনবেন। সিদ্ধান্ত আপনার। গ্লুকোমিটার সম্পর্কে আরো কিছু জানতে হবে, যেমন গ্লুকোমিটার এবং ল্যাবের ফলাফলের পার্থক্য। গ্লুকোমিটারে এইচআই এবং এলও লেখার অর্থ কি? গ্লুকোমিটারে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এরকম লেখা, এগুলোর অর্থ কি? গ্লুকোমিটারের কোন অংশের কি নাম? গ্লুকোমিটারের মিলিমোল পার লিটার এবং মিলিগ্রাম পার ডেসিলিটারের ফলাফলের পার্থক্য কি? স্টিপের কৌটা খোলার পর 3 থেকে 6 মাসের মধ্যে স্টিপ ব্যবহার করা উচিত। যদিও স্টিপের কৌটার গায়ে মেয়াদ 1 বছর বা 2 বছর থাকতে পারে, কিন্তু স্টিপের কৌটা যদি ইনটেক অবস্থায় থাকে তাহলে মেয়াদ 1 বছর বা 2 বছর ঠিক থাকবে। কিন্তু আপনি যখন স্টিপের কৌটার মুখ ওপেন করে ব্যবহার শুরু করবেন, তখন স্টিপ আপনি 3 থেকে 6 মাসের মধ্যে ব্যবহার করে শেষ করবেন। কারণ আপনি খোলা অবস্থায় 3 থেকে 6 মাসের বেশি যদি স্টিপের কৌটার ভিতরে স্টিপ রাখেন, সেই স্টিপ দিয়ে রক্তের সুগার পরীক্ষা করলে ফলাফল সঠিক নাও আসতে পারে। এছাড়া সন্দেহজনক ফলাফল হলে অন্য গ্লুকোমিটার বা ল্যাবে পরীক্ষা করে ঠিক করে দেখবেন বা মিলিয়ে নেবেন যে আপনার গ্লুকোমিটারের বর্তমান ফলাফল ঠিক আছে কিনা। গ্লুকোমিটার এবং ল্যাবের ফলাফলের পার্থক্য। আপনার গ্লুকোমিটারে যদি আসে আপনার 10 পর্যন্ত গ্লুকোমিটারে 1 বেশি আসবে, ল্যাবের থেকে 15 পর্যন্ত গ্লুকোমিটারে 2 বেশি আসতে পারে, 20 পর্যন্ত 3 বেশি আসতে পারে। অর্থাৎ গ্লুকোমিটারের সাথে ল্যাবের পরীক্ষার ফলাফল সর্বোচ্চ 15% পর্যন্ত কম বেশি হতে পারে। এটা আপনার আগে থেকেই জানা থাকতে হবে। গ্লুকোমিটারে এইচআই লেখার অর্থ হচ্ছে হাই, হাইয়ের সংক্ষিপ্ত রূপ। কখন হাই হয়? আপনার রক্তের সুগার যদি 33.3 বা তার বেশি হয়, সেটা হাই হয়। আবার টেম্পারেচার যদি অত্যাধিক বেশি হয়, সেই ক্ষেত্রে হাই আসতে পারে। গ্লুকোমিটারের স্টিপ যদি
ভালো না থাকে সেক্ষেত্রে হাই আসতে পারে, লো আসতে পারে, এলো লেখা আসতে পারে। এলো হচ্ছে লো এর সংক্ষিপ্ত রূপ। 1.1 কম আসলে লো আসতে পারে। এটা বিভিন্ন কারণে আসতে পারে। একটি গ্লুকোমিটার কিনলে গ্লুকোমিটার বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল থাকে বা ব্যবহার বিধির নির্দেশিকা থাকে। আপনি এটা যদি ভালোভাবে পড়েন, বোঝেন, তাহলে আপনি এই সমস্ত বিষয়ে পরিষ্কার বুঝতে পারবেন। গ্লুকোমিটারের কোন অংশের কি নাম, আমি যখন গ্লুকোমিটারের রক্তের সুগার পরীক্ষা করি তখন আমি আপনাকে এটা বুঝিয়ে বলবো আপনাদের। মিলিমোল পার লিটার এবং মিলিগ্রাম পার ডেসিলিটারের পার্থক্য কি? আপনার গ্লুকোমিটারে যে লেখা ওঠে, যে ইউনিটটা লেখা ওঠে, কোনো গ্লুকোমিটারে মিলিমোল পার লিটার লেখা ওঠে, কোনো গ্লুকোমিটারে মিলিগ্রাম পার ডেসিলিটার লেখা ওঠে। তো আপনার মিলিগ্রাম পার ডেসিলিটার যদি লেখা ওঠে, সেটা যদি আপনি মিলিমোলে রূপান্তরিত করতে চান তাহলে 18 দ্বারা ভাগ করবেন ফলাফলকে। আর যদি মিলিমোল পার লিটার লেখা ওঠে, সেটাকে যদি আপনি মিলিগ্রাম পার ডেসিলিটার রূপান্তরিত করতে চান তাহলে 18 দ্বারা গুণন করে যে ফলাফল আসবে সেটা হবে মিলিগ্রাম পার ডেসিলিটার। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের কয়েকটি গ্লুকোমিটারের ছবি দেখাচ্ছি কভার সহ। আমার কাছে বর্তমানে 4 রকমের গ্লুকোমিটার আছে। যেমন ডিজিটাল অ্যাকুয়েন্সার, এটি একটি গ্লুকোমিটার। এর বৈশিষ্ট্য হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, নো কোডিং অর্থাৎ কোনো কোড নাম্বার প্রয়োজন হয় না, বারডেম গ্রেডে সার্টিফাইড লেখা আছে। ডিজিটাল অ্যাকুয়েন্সার গ্লুকোমিটার। আরেকটি গ্লুকোমিটার আমার কাছে আছে এই মুহূর্তে, অ্যাকুটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম। অ্যাকুটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম, এটার বৈশিষ্ট্য লেখা আছে বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আরেকটা গ্লুকোমিটার আমার কাছে এই মুহূর্তে আছে, পিসিএল কেয়ার গ্লুকোজ মিটার। পিসিএল কেয়ার গ্লুকোজ মিটার, এটা অটো কোড। হ্যাঁ, স্টিপ মেশিনের ভিতরে গ্লুকোমিটারের ভিতরে ঢুকালে কোড নাম্বার লেখা উঠবে মনিটরে। আরেকটি গ্লুকোমিটার আমার কাছে আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ মিটার কফি, মডেল নাম্বার KF A10C কফি ব্লাড গ্লুকোজ মিটার। 4 রকমের মিটার আছে এবং মিটারগুলোর ভিতরে আপনার ইউজার ম্যানুয়াল আছে বা ব্যবহার বিধির সংক্ষিপ্ত পুস্তিকা বা কাগজ আছে, যেগুলো পড়লে আপনারা এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন। অতএব প্রত্যেকটি মিটারের রেজাল্টই ফলাফল ভালো, সঠিক ফলাফল আসবে সবগুলো মিটারই। আপনাকে শুধু স্টিপের দাম, মেশিনের দাম এবং আপনার এলাকায় স্টিপ পাওয়া যায় কিনা এই খোঁজ নিয়ে আপনি গ্লুকোমিটার ক্রয় করবেন। প্রিয় দর্শক, একটি গ্লুকোমিটারের বা গ্লুকোজ মনিটরিং সিস্টেমের 3টি অংশ থাকে। একটি হচ্ছে গ্লুকোমিটার, একটি হচ্ছে ল্যান্সেট, আরেকটি হচ্ছে ল্যান্সিং ল্যান্সিং ডিভাইস বা পেন বা পেনলেট। আমি মিটারের কয়েকটা অংশ দেখাচ্ছি। এটা হলে ডিসপ্লে, এটা হচ্ছে স্ট্রিপ চ্যানেল যেখান দিয়ে স্ট্রিপ দিতে হয়, আর দুটো বাটন আছে, একটা হলো সেট বাটন, একটা হচ্ছে মেমোরি বাটন। ল্যান্সেটের পিনকে আটকে রেখেছে, এটা হলো প্রোটেক্টিভ ডিস্ক বা প্রোটেক্টিভ ক্যাপ, আর এর ভিতরে আপনার পিন আছে, ল্যান্সেট পিন। ল্যান্সিং ডিভাইস, এটার খুললে দুটো অংশ আছে। পুরো অংশটার নাম হলো ক্যাপ। ক্যাপ এর সাথে আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে ডেপথ ইন্ডিকেটর এবং ডেপথ অ্যাডজাস্টিং নব। ল্যান্সেট হোল্ডার, রিলিজ বাটন বা অপারেশন বাটন, আর একটা হচ্ছে ইজেকশন স্প্রিং কন্ট্রোলার। ইজেকশন স্প্রিং কন্ট্রোলার, রিলিজ বাটন বা অপারেশন বাটন, ল্যান্সেট হোল্ডার। তো আমি এখন একজন রোগীকে সঠিক নিয়মে রক্তের সুগার পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি নিজের হাতটা পরিষ্কার করে নেবেন। হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব বা হেক্সিসল দিয়ে নিজের হাতটা পরিষ্কার করে নেবেন। এভাবে দুই হাতটা পরিষ্কার করে নেবেন। এরপর
রোগীর অ্যালকোহল প্যাড দিয়ে রোগীর হাতের আঙ্গুল পরিষ্কার করবেন এভাবে, এরকম করে আঙ্গুল রাখতে হবে। আচ্ছা। এরপর অ্যালকোহল প্যাড দিয়ে বা হেক্সিসল কটন দিয়ে রোগীর আঙ্গুল পরিষ্কার করতে হবে। খেয়াল করুন এভাবে। এরপরে এই অ্যালকোহল প্যাডটা আমি রোগীকে হাতে দিয়ে দেব, ওই হাতে রাখতে হবে এটা, কারণ আমি যখন রক্ত নেব, রক্ত নেওয়ার পরে ওই অ্যালকোহল প্যাড দিয়ে এই জায়গাটা আঙ্গুলটা চেপে ধরতে হবে রক্ত নেওয়ার পরে। এখন ওনার হাতটা এখনো শুকায়নি, আঙ্গুলটা শুকানোর পরে আমি এক ফোঁটা রক্ত নেব। ওকে, এখন আমি ল্যান্সেট থেকে প্রোটেক্টিভ ক্যাপটা আমি প্যাচ দিয়ে খুলে নেব, এভাবে প্যাচ দিয়ে খুলে নেব। এবং এই প্রোটেক্টিভ ক্যাপ বা প্রোটেক্টিভ ডিস্ক এটা আমি ফেলবো না, এটা আমি রাখবো। এখন ল্যান্সেট ল্যান্সেট ল্যান্সিং ডিভাইসের হোল্ডার ভিতরে আমি আস্তে করে বসিয়ে রাখবো। তারপরে আপনার ল্যান্সিং ডিভাইসের ক্যাপটা আমি এটা পরিয়ে নেব এভাবে। এবং এই সময় আমি খেয়াল করব আমি যে পিন বা ল্যান্সেটের সূচের মাথাটা বেশি বড় দেখা যাচ্ছে নাকি ছোট দেখা যাচ্ছে। যদি ছোট থাকে আপনি ল্যান্সিং ডিভাইসে লাগানোর পর তাকিয়ে দেখবেন যে সূচের মাথাটা বেশি বড় দেখা যাচ্ছে কিনা। যদি বেশি বড় দেখা যায় তাহলে এটাকে আপনাকে ছোট করতে হবে। সেক্ষেত্রে ডেপথ ইন্ডিকেটর আছে, এখানে ডেপথ অ্যাডজাস্টিং নব আছে, এটা ঘুরিয়ে আপনি ছোট করে নেবেন। আর যদি বড় দেখা যায় ছোট করবেন, যদি ছোট দেখা যায় তাহলে বড় করবেন, কারণ এখানে আপনার 1 2 3 এরকম লেখাও থাকে অনেক সময়, আবার অনেক সময় মার্কিং করা থাকে। তো আপনি এমনভাবে সুচটা নেবেন যেন আঙ্গুলে বেশি ব্যথা না পাওয়া যায়, আবার এত ছোট করবেন না যেন রক্তই না আসে, পিক না হয়, এরকম যেন না হয়, সেটা খেয়াল করবেন। এটা অভিজ্ঞতা এবং ধারণার উপর নির্ভর করতে হবে। তো যাই হোক, আমি এটা ইন্ডিকেটর ঘুরিয়ে আমি দেখে নিলাম যে মাঝামাঝি অবস্থায় আছে পিনটা, ল্যান্সেটের পিনটা। এখন আমি রিলিজ স্প্রিং কন্ট্রোলার, এটাকে আমি পিছনের দিকে একটু টান দেব, এবং টান দেওয়ার পর একটা শব্দ হবে, ক্লিক শব্দ হবে, সেই পর্যন্ত আমি টান দেবো। এটা টান দেবো, একটা শব্দ হবে, টান দেওয়ার পরে শব্দ হলো, আমি এটা আস্তে করে এর সাথে রেখে দেবো। এবং এটা রিলিজ বাটন বা অপারেশন বাটন অলরেডি উপরের দিকে একটু উঠে আসছে। এখন এটা প্রস্তুত, এটা ব্যবহারের উপযোগী এই মুহূর্তে। তো এখন আমি কি করব, এটা রেখে দেব। এখন আমি গ্লুকোমিটারের ভিতরে একটি স্টিপ প্রবেশ করাবো, এটাকে বলে স্টিপ চ্যানেল। গ্লুকোমিটারের স্টিপ চ্যানেলের ভিতরে আমি স্টিপ প্রবেশ করিয়ে দিচ্ছি, এবং পোর্ট নাম্বার অলরেডি উঠে গেছে মনিটরে। আমি আঙ্গুলটা এভাবে রক্ত টেনে নেব। এরপরে আঙ্গুলের মাঝে আমি প্রিক করব না, দুই পাশে যে কোনো জায়গায় প্রিক করব, তাহলে ব্যথা কম লাগবে। আমি প্রিক করেছি, রক্ত অলরেডি চলে এসেছে। সবচেয়ে বেটার হয় প্রথম ফোঁটা ফেলে দেওয়ার। আমি দিচ্ছি, প্রথম ফোঁটা রক্তই আমি নিচ্ছি। নেওয়ার পরে 5 সেকেন্ড সময় লাগবে। ওনার ফলাফল আসতে সময় লাগছে, ওনার ফলাফল আসছে 5.3, রক্তের সুগার 5.3 আসছে। তো প্রিয় দর্শক, এভাবে আপনারা সহজেই পরীক্ষা করতে পারবেন। এরপরে আপনি এটা যখন স্টিপটা টান দিয়ে বের করবেন, মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে। কোনো কোনো মেশিনের আবার আপনার বাটন থাকে, ইজেকশন বাটন থাকে, সেফ ইজেকশন বাটন থাকে, যেটা চাপ দিলে আপনি এটা স্টিপ না ধরেও নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারেন। তো এটা আমি ফেলে দিচ্ছি। এরপর আমার একটা কাজ এখনো বাকি আছে, সেটা হলো ল্যান্সেটটা বের করতে হবে। বের করার পর ল্যান্সেটের যে প্রোটেক্টিভ ক্যাপ বা ডিস্ক ছিল সেটার সাথে আমি এটা লাগিয়ে নেব। ঠিক আছে, দেখুন এভাবে আমি লাগিয়ে নেব। এরপরে আমি ল্যান্সেটটা আমি নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেন কোনো মানুষের যেন ইনফেকশন না হয় বা যেন কোনো আঘাত না লাগে, ফেলে দেবো, ঝুড়িতে ফেলে দেবো আমি। তো প্রিয় দর্শক, এভাবে আপনারা নিজেরা সঠিক নিয়মে রক্তের সুগার মাঝে মাঝে মেপে দেখবেন। এবং বিস্তারিত জানতে হলে আপনার প্রত্যেকটি মেশিনের ভিতরে এরকম ক্যাটালগ থাকে বা লিফলেট থাকে, ইউজার ম্যানুয়াল থাকে,
এগুলো পড়লে আপনার নিজেরাও ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, গ্লুকোমিটার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমি আগামী পর্বে আপনাদেরকে ডায়াবেটিস রোগের অপচিকিৎসা, কুসংস্কার, মিথ্যাচার এবং প্রতারণা সম্পর্কে আলোচনা করব। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।